আসসালামু আলাইকুম। হেলদি ম্যান ভিডিও থেকে আমি ফরহাদ আছি আপনাদের সাথে। তো ইদানিং একটা বিষয় খুব ভয়ঙ্কর একটা সিগন্যাল নিয়ে আসছে। তো মনে হলো বিষয়টা আপনাদের সবার কাছে জানানো দরকার, অন্তত সচেতনতার জন্য হলেও। তো সেই কারণে একটা ভিডিও বার্তা হিসেবে আপনাদের সামনে আমি চলে আসলাম। বিষয়টা হচ্ছে পিসিওএস। আগে যখন আমাদের কাছ থেকে মানুষজন লাল চাল নিতে আসতো, আমরা যখন জিজ্ঞেস করতাম যে কি সমস্যার জন্য লাল চাল নিতে যাচ্ছেন, তো বেশিরভাগ মানুষ বলতেন যে হয় ডায়াবেটিসের জন্য কিংবা ডায়েটের জন্য লাল চাল নিতে যাচ্ছেন। তো এখন বর্তমান সময়ে যখন কাউকে জিজ্ঞেস করা হয়, বিশেষ করে আপুরা, তো বেশিরভাগ বলেন যে পিসিওএস সমস্যার জন্য লাল চাল নিতে চাচ্ছেন কিংবা ডায়েটের জন্য। যাই হোক, তো পিসিওএস কিন্তু আগে এত বেশি ছিল না। আমরা ইদানিং যেটা পাচ্ছি, তো আমাদের মনে হচ্ছে বিষয়টা আপনাদের সচেতনতার জন্য জানানো দরকার। তো যাদের অতিরিক্ত ওজন একটু বেশি হেভি আছেন, তারা একটু সচেতন হবেন। কারণ এই ওজন বেশি যখন থাকে তখন ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেলে এটা কিন্তু পিসিওএস সমস্যাটাকে গ্রো করে, যে কারণে অনেকে কিন্তু বাচ্চা জন্মদানে অক্ষম হয়ে যান ধীরে ধীরে, কিংবা চাইলেও বাচ্চা যে কোনো সময় বাচ্চা গ্রহণ করতে পারেন না। তো এই জন্য আমরা বলবো যে যারা যারা একটু ভারী আছেন তাদের সচেতন হতে। বেশিরভাগ পিসিওএস এর মূল কারণ কিন্তু অতিরিক্ত ওজন এবং অনিয়মিত যে জীবনযাত্রা, আমাদের অনিয়ন্ত্রিত লাইফস্টাইল, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো কিন্তু আমাদের লাইফে কিন্তু প্রতিদিন এক খাদ্য অভ্যাসে চলে আসছে। তাছাড়া কিন্তু আমাদের ঘুমের যে কোনো ব্যালেন্স নেই, জীবনের কোনো লাইফস্টাইল ঠিকঠাক নেই, এ কারণে কিন্তু পিসিওএস সমস্যা গ্রো হতে পারে। তো যে যেভাবে আছেন, যে অবস্থায় আছেন, আমরা বলবো যে আপনি অন্তত এখনই সচেতন হন। কেননা পিসিওএস সমস্যা যদি একবার গ্রো করে, এটা থেকে কিন্তু পরিত্রাণ পেতে বহু সময়ের প্রয়োজন হয়। একটা সমস্যা গ্রো হতেও যেরকম অনেক সময় লাগে, তেমনি একটা সমস্যা হয়ে গেলে সেখান থেকে বের হতেও অনেকদিন সময় লাগে। তো এই জন্য বলবো যে একটু সচেতনতা যদি আপনার জীবনে একটা ভালো কিছু নিয়ে আসতে পারে, সেটা আমাদেরও একটা প্রাপ্তি, হেলদি ম্যানের প্রাপ্তি, এবং হেলদি ম্যান বেরিতে যারা অডিয়েন্স আছেন তাদেরও প্রাপ্তি। তো এই কারণে আপনি কিংবা আপনার পরিবারের কারো যদি ওজন বেশি থাকে, এখনই সচেতন হওয়ার কিন্তু বেস্ট সময়। সবাইকে ধন্যবাদ সাথে থেকে এতগুলো সময় এতগুলো বকবকানি শোনার জন্য। আসসালামু আলাইকুম।